হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই স্বাগতম। ছাদ বাগানে আমাদের অনেক ধরনের সাইট্রাসের প্রজাতি থাকে। সেই সাইট্রাসের প্রজাতি বিভিন্ন ধরনের থাকে, তবে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো সাইট্রাসের একটি অন্যতম প্রজাতি হলো অরেঞ্জ বা কমলা লেবু গাছ। এই অরেঞ্জ বা কমলা লেবু গাছও কিন্তু স্বাভাবিক অন্যান্য গাছের মতো পরিচর্যা করতে হয়, তবু স্পেশালভাবে আজকে এই কমলালেবু গাছের কী পরিচর্যা করতে হবে, গাছগুলোর নভেম্বর ডিসেম্বর মাসে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য ম্যাচুরিটি আসলে আপনাকে কী সাবধানতা অবলম্বন করতে হবে, কী খাবার দেবেন না, আসুন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেকে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সাইট্রাসের বিভিন্ন প্রজাতি আমাদের ছাদ বাগানে থাকে। এর মধ্যে একটি অন্যতম প্রজাতি হলো কমলালেবু। বিভিন্ন কমলালেবু জাত আমরা সংগ্রহ করে থাকি, বিভিন্ন ধরনের কমলালেবু আমাদের সংগ্রহে থাকে। তবে প্রত্যেক ধরনের কমলালেবু বা অরেঞ্জ গাছগুলোকে আপনাকে একই রকম পরিচর্যা করতে হবে। এই সময় আপনার ম্যাচুরিটি থাকা কমলালেবু গাছগুলোতে নিচের দিকে অর্থাৎ গোড়ার দিকে আপনাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। এই পরিষ্কার পরিচ্ছন্নর পাশাপাশি গাছের গোড়ার দিকে ডালগুলোকে আপনাকে একটু কেটে বাদ দিয়ে দিতে হবে, অর্থাৎ সূর্যের আলো যাতে গাছের গোড়াতে এসে পড়ে সেটা আপনাকে করতে হবে। তাই এই ধরনের যে ডালগুলো আছে, ডালগুলো পারলে আপনি একটু ছাঁটাই করে দেবেন, না পারলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এই কাটাই ছাঁটাই করার পরবর্তীতে আপনাকে অবশ্যই গাছে একটা ফাঙ্গিসাইড দিয়ে দেবেন যদি কাটাই ছাঁটাই করেন। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই সময় কিন্তু কোনো প্রকার গাছের গোড়াতে কিন্তু আপনি খাবার দেবেন না, অর্থাৎ নাইট্রোজেন ঘটিত খাবার কিন্তু এই সময় গাছের গোড়াতে একদমই দেবেন না। আপনি পরিবর্তে গাছের গোড়াতে ফসফরাস এবং পটাশ ঘটিত খাবার দিতে পারেন, তবে নাইট্রোজেন ঘটিত যেমন সর্ষের খোল, নিম খোল, বাদাম খোল, বিভিন্ন ধরনের ভার্মি এই ধরনের খাবারগুলো দেওয়া চলবে না। প্রয়োজনে আপনাকে রাসায়নিক কিছু খাবার যেমন এসএসপি, পটাশ এই ধরনের খাবারগুলোর ব্যবস্থাপনা আপনাকে করতে হবে। তাই মনে রাখবেন, ছাদ বাগানে এই ধরনের খাবারগুলো যথাযথভাবে আপনার ছাদ বাগানে অরেঞ্জ ট্রি বা কমলা লেবু গাছে কিন্তু দিতে হবে। এই সময় থেকে ছাদ বাগানে লেবু গাছের গোড়াতে কিন্তু আপনাকে অবশ্যই জলের পরিমাণ কিন্তু কমিয়ে দিতে হবে। লেবু গাছের গোড়াতে যত পরিমাণ খাবার দিয়ে বেশি গাছকে শক্তিশালী করার চেষ্টা করবেন, গাছ কিন্তু তত কম ফুল আনার কিন্তু সম্ভাবনা দেখা দেবে। কারণ কথিত আছে, আদরে দিলে বাঁদরের তৈরি হয়ে যায়, লেবু গাছটি কিন্তু ঠিক তেমনই। তাই লেবু গাছকে কোনোভাবেই এই সময় আদর দেওয়া যাবে না, একদম কষ্ট দিয়ে পরিচর্যা বর্জন করে বাগানের এক কোণে কিন্তু ফেলে রাখতে হবে, এটা মনে রাখবেন। ছাদ বাগানে লেবু গাছকে আপনি এইভাবে রাখলে আপনার অবশ্যই প্রচুর পরিমাণ ফুল আসবে। অনেকে বলছেন গাছের গোড়াতে কি খাবার দেব, তাদের বলি একদমই এই ভুলটি করবেন না, কারণ এই ভুলটি করলে ছাদ বাগানে কিন্তু গাছের গোড়াতে খাবার দেওয়া একদম চলবে না। এই সময় এই ভুল করলে গাছের গোড়াতে প্রচুর পরিমাণ নাইট্রোজেনের পরিমাণ বাড়বে, গাছ বৃদ্ধি হবে, ফুল ফল আনার কথা কিন্তু টোটালেই ভুলে যাবে। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, এই সময় লেবু গাছের অনেক সময় পাতা হলুদ হয়ে যাচ্ছে, পাতা কুঁকড়ে যাচ্ছে বা আরও নানা সমস্যা হতে থাকছে। তো তাদেরকে বলি, যেহেতু এই সময় লেবু গাছের গোড়াতে জলকষ্ট দেওয়া হচ্ছে, এই জলকষ্টজনিত কারণে গাছের পাতা হলুদ হয়ে যাওয়াটা স্বাভাবিক, এবং গাছের পাতা দুমড়ে মুচড়ে এই যে নৌকাকৃতির হয়ে যাচ্ছে, এর জন্য দায়ী কিন্তু নানা ধরনের ফাঙ্গাস, নানা ধরনের কীটপতঙ্গ, মাকড়ের আক্রমণ। তাই এই সমস্যা সমাধানের জন্য আপনাকে অবশ্যই ফাঙ্গিসাইড, কীটনাশক যথাক্রমে নিয়ম করে কিন্তু ব্যবহার করতে হবে। সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রেডোমিনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, অ্যাম্পার্টিপাইপ, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, ব্লু কপার এই ধরনের ফাঙ্গিসাইডের সঙ্গে ডাইমাটের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশক, আরও বাজারে নানা ধরনের কম্পোজিশনের কীটনাশকগুলো পাওয়া যায়। এগুলো কিন্তু 2 থেকে 2.5 ml একত্রে মিশিয়ে নিয়ে আপনার ছাদ বাগানে যদি এই ধরনের গুটিয়ে যাওয়া পাতা, এই ধরনের অসুস্থ পাতা থাকে, তার উপরে অবশ্যই স্প্রে করুন। এই সময় থেকে আপনার ছাদ বাগানে আরও যে সমস্ত সাইট্রাসের গাছ আছে একইভাবে পরিচর্যা করতে হবে।
তবে ম্যাচুরিটি থাকা এই ধরনের লেবু গাছগুলোতে, বিশেষ করে অরেঞ্জ ট্রির কথা বলছি, আপনাকে নভেম্বরের মাঝামাঝি সময় থেকে একটা ভালো মানের পিজিআর স্প্রে করা স্টার্ট করতে হবে। পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর। এই প্লান্ট গ্রোথ রেগুলেটর গাছে স্প্রে করলে গাছের ফুল আনার কিন্তু অনেক অংশে প্রভাব থাকে, তাই ফুল গাছে যাতে আনে অর্থাৎ ম্যাচুরিটি থাকা গাছে যাতে ফুল আসে তার জন্য কিন্তু আপনাকে পিজিআর প্রয়োগ করতে হবে নভেম্বরের 20 তারিখের পর থেকে। পাশাপাশি জলকষ্ট এবং খাবার দেওয়া বন্ধ করা সব কিছু কিন্তু যথানিয়মে যথাভাবে করতে হবে। মনে রাখবেন, কমলা লেবু বলুন আর সাইট্রাসের অন্যান্য গাছের লেবু গাছ বলুন, একই নিয়মে একই সময়ে ফুল আনে, একইভাবে পরিচর্যা করতে হয়, একই নিয়মে গাছগুলোকে দেখভাল করলে ফুল ধরে এবং সেখান থেকে কিন্তু ফল আসে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বোঝাতে পেরেছি। কমলালেবু গাছ বলুন আর যে কোনো গাছ বলুন, পরিচর্যা একই ধরনের, শুধুমাত্র স্পেশালভাবে কমলালেবু গাছের পরিচর্যা করলে হবে না, ছাদ বাগানে থাকা আর অন্যান্য গাছের এই ধরনের পরিচর্যার মধ্য দিয়ে আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত, আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। যদি বুঝতে পারেন, যদি বোঝাতে পারি, খামারি কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন, ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।